আজকে এবার তৃতীয়বার এর আগে দেখি কর্মসূচিটা একটু শুরু করলাম। আমাদের কর্মসূচি আপাতত আমরা তো আংশিকভাবে আমরা কাজে ফিরে গেছি, এবং যেহেতু একটা টাইমে সাধারণ মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল, তাই আজকে যখন এই সব যেসব এলাকা বন্যা দুর্গত হয়ে আছে, তাই আমাদের কাজ হচ্ছে যে আমরা WBJDF এবং মালদা মেডিকেল কলেজের RDA এর তরফ থেকে এই ভূতনিতে এসেছি এই বন্যা দুর্গতদের মানুষের পাশে দাঁড়াতে। কারণ এখানে প্রচুর মানুষ, আপনারা দেখতেই পাচ্ছেন পেশেন্টের কি লোড হয়ে আছে। তো সেই সব মানুষদের কাছে যাতে আমরা পর্যাপ্ত পরিমাণে ওষুধ এবং চিকিৎসা দিতে পারি, তার জন্য আমাদের এখানে আসা। মালদাতে আমাদের এই নিয়ে তৃতীয় অভয় ক্লিনিক, 3 নম্বর। এখানে আমাদের সমস্ত বিভাগে স্পেশালিস্ট ডাক্তারবাবুরা আছেন, মেডিসিন, চেস্ট মেডিসিন, ডেন্টাল, পিডিয়াট্রিক্স, অবস অ্যান্ড গাইনি, আই, ENT, মানে সবকটা সাবজেক্ট, ডার্মাটোলজি, সমস্ত সাবজেক্টের সমস্ত সাবজেক্টের স্পেশালিস্ট ডাক্তাররা এখানে উপস্থিত আছেন। এটাও আমাদের আন্দোলনের একটা ফর্ম। ওই যে বললাম, আমাদের যখন একটা আন্দোলনের টাইমে যখন সাধারণ মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল, তাই এখন আমাদের কাজ হচ্ছে এই সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ানো। সেই জন্য আমরা বন্যা দুর্গতদের মানে মানুষের পাশে এসে দাঁড়িয়েছি এবং তাদেরকে সেবা দিচ্ছি। হ্যাঁ, সবকিছু চলছে, আরো চলবে আস্তে আস্তে। এখন আপাতত আমরা এটা নিয়ে আছি, খুব শীঘ্রই আমরা আবার র্যালি বার করব, আবার মিছিল বার করব। কলকাতাতে 27শে সেপ্টেম্বর একটা গণকনভেনশনও আছে, সেখানেও আমরা যোগদান করতে যাব। সবকিছুর পাশাপাশি আমাদের এই আন্দোলন চলবে, এটা অভিনন্দা বিশ্বাস। আমরা আজকে ভূতনিতে হাই স্কুলে নিজের তৃতীয় অভয় ক্লিনিক আমরা অর্গানাইজ করেছি। মালদা মেডিকেল কলেজ স্টুডেন্টস এবং আমাদের রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা একটি অভয় ক্লিনিক, 3 নম্বর অভয় ক্লিনিকে আমরা আজকে ভূতনিতে এসেছি। যে সমস্ত বন্যার্ত জায়গায় যে সমস্ত মানে আমাদের মানুষরা, সাধারণ মানুষ আজকে এত অসুবিধায় পড়েছেন, তাদের সাহায্যে, তাদের পাশে দাঁড়াতে আজকে আমরা অভয় ক্লিনিক অর্গানাইজ করে আরজিকর আন্দোলনও চলছে এবং তার সাথে আমাদের চিকিৎসাও চলছে। অভয়া ক্লিনিক একটি প্রচেষ্টা মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্য, যে মানুষরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল আমাদের সব থেকে দুর্যোগের সময়, সেই মানুষকেই আমাদের চিকিৎসার তরফ থেকে চিকিৎসা দিয়ে তাদেরকে একটা রিটার্ন দেওয়া, সেই প্রচেষ্টাই আমরা করছি অভয়া ক্লিনিকের তরফ থেকে। তো আন্দোলনও চলছে, তার সাথে চিকিৎসাও চলছে। সুচেতনা ঘোষ।